না ঠাম্মি, আমি এমনিতেই কাউকে জোর করে কিছু করানোয় বিশ্বাস করি না। আর ঠাকুর পুজো তো নয়, অন্য সব কাজ জোর করে গলা তুলে চিৎকার করে করিয়ে নেওয়া যায়, কিন্তু পুজো তার জন্য তো ভক্তি লাগে, সেটা তো আর জোর করে গলা তুলে চিৎকার করে হয় না, তাই না? তার জন্য বিশ্বাসের জোর লাগে, ভক্তি ভরে ঠাকুরকে ডাকতে হয়। আর সেই বিশ্বাসের জোর তো সবার থাকে না। ঈশ্বরের ওপর আমার ভক্তি, বিশ্বাস, ভরসা সব আছে। আমি জানি উনি আমার শিবরাত্রি পালনে ঠিক সহায় হবে, কেউ চাইলেও আমাকে আটকাতে পারবে না। কনফিডেন্স আসে কি করে আপনার? কোথা থেকে? আপনি কি ভেবেছেন আপনার এই লেকচার শুনে আমি কালকে শিবরাত্রি পুজোয় আপনার পাশে বসে পড়ব? নেভার। কাল যদি আমি বাড়িতেই না থাকি, আপনার শিবরাত্রির পুজো কি করে হবে করি? আমি কালকে আমার অনেক ইম্পর্টেন্ট মিটিংস আছে, কালকে আমি বাড়ি ফিরবো না। ও বাবা, আমি সত্যিটা বল না বাবা। টাকা আমার দিকে টাকা দেখ, আমি তো শুধু তোর মা নই না, হ্যাঁ, আমি তোর বন্ধু, আমি সবটা ম্যানেজ করে নিই। হ্যাঁ বাবা, আমি তো জানি, আমি তোকে চিনি, তুই যাকে ভালোবাসবি আমি আমি তাকেই মেনে নেবো। হ্যাঁ সত্যি বলছি, দেখ ভালোবাসায় তো বাদ বিচার করলে চলে। হ্যাঁ তুই শুধু আমাকে ওই বন্ধু মানে বান্ধবী যেই হোক, নামটা বল না, কে 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 ফোন করেছে বল না প্লিজ, বল নামটা বল। ভগবান, মাকে যদি বোনের কথা বলি তাহলে ভাববে আমি বোনের সাথে প্রেম করছি, আর একটা কে আওয়াজ হবে। কি যে করি আমি? কাকিমণি, কি ব্যাপার কাকিমণি, কি হয়েছে? কাকিমণি, ঠাম্মি বিশ্রাম নিতে গেলেন, উনি বললেন ওনার কিছু ওষুধ আছে। আমি তো জানি না উনি কি ওষুধ খান, তুমি গিয়ে একটু দিয়ে দেবে ওষুধটা, না হলে ঠাম্মি হয়তো আবার ওষুধ না খেয়ে ঘুমিয়ে পড়বেন। নিজের মার থেকেও সবকিছু লুকোচ্ছিস না, মাকে কষ্ট দিচ্ছিস। বাবা তুই তো এরকম ছিলিস না রে, তবে আমিও তোকে বলে রাখলাম, এই মার চোখে না তুই এড়াতে পারবি না। এই সত্যিটা আমি জেনেই ছাড়বো, এই যে সত্যিটা আমি জেনে ছাড়বো। কি ব্যাপার কুণাল বাবু, কি হয়েছে? কাকিমণি কি বলে গেলেন? কি কি হয়েছে? আপনার বোন বনি, ওনার জন্যই তো এত কীর্তি। কথা বলুন, আমি একটু জল খেয়ে আসি। হ্যালো, হ্যাঁ কিরে, কি হয়েছে? তুই এত রাতে ফোন করলি, বাবা মার শরীর ঠিক আছে তো? আরে হ্যাঁ রে, ওরা একদম বিন্দাস আছে। তোর এই দেওরটাকে ডাক্তার দেখাতো, ওর বুদ্ধির খুব প্রয়োজন। তখন থেকে বলছে মিস্ত্রিকে ফোনটা দিতে, তা না করে মা ছেলেদের মিলে কি ছেলে মেয়ে প্রেম টেম করে হেজিয়ে হেজিয়ে একদম মাজাজটা চটকে 14 করে দিল। আরে বাবা ভনিতা রাখতো, কি হয়েছে বল, কেন ফোন করলি এত রাতে? শোন, একটা হেব্বি খবর আছে মিস্ত্রি, দাঁড়া। কাল নির্জলা উপোস করে শিবের মাথায় তোমার জন্য জল ঢালবো। আমি চাই সেই সময়টা যেন তুমি আমার সাথে থাকো। তাহলে কাল আদিকালী বাজারে যে পুরনো শিব মন্দিরটা আছে না, ঠিক সন্ধ্যে 6টায় চলে এসো। ছোট বৌমা, ছোট খোকা কি কাজে বেরিয়ে গেল? হ্যাঁ মা, আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল। কেন বলুন তো? না, ভাবছিলাম তাড়াতাড়ি ফিরে আসতে বলবো। অবশ্য
ওদের বলতে হয় না, ওরা তাড়াতাড়ি ফিরেই আসে। জানে তো বাড়িতে বউ মেয়েরা সব উপোস করবে সারাদিন, শিবের মাথায় জল ঢালবে, তারপর স্বামীর হাতে জল খেয়ে উপোস ভাঙবে। তবু যদি কোনো কারণে দেরি করে তাড়াতাড়ি সব কাজ ফেলে ফিরে আসতে বলো, কেমন? ফিরতে লেট হবে ভেবেই তো আমি আর বাইরে বেরোলাম না, বাড়িতেই থেকে গেলুম। আমার বউ উপোস করছে বলে কথা, ওকে একটু সাপোর্ট দিতে হবে না? সাপোর্ট করে একেবারে উল্টে দিচ্ছে রে। সকাল সকাল বইয়ের চোখের সামনে গপ গপ করে তো পেট পুড়ে খেয়ে যাচ্ছ, আবার বড় বড় কথা বলছো। অদ্ভুত কানকাটা মানুষ তো। একটু ছোটদাকে দেখে না শেখো, কি সুন্দর প্রতি বছর ছোট বৌদিকে সাপোর্ট করে। আর তুমি হয়তো সকালবেলা দেখলাম ব্রাশটা না করেই খেতে বসে গেছো, হতেই পারে। কে বললো আমি ব্রাশ করিনি? ব্রাশ তো আমি করেছি। ব্রাশ কি করেছি না? আপনার ডাক দিয়ে না বলছি আর দুটো হবে নাকি মিষ্টি? না হবে না। আহা, খাওয়াতে বাধা দিতে নেই মা। মিনতি, মিনতি, এদিকে একবার আয় তো। হ্যাঁ গিন্নিমা। এই প্রসূনকে আর কটা মিষ্টি দে তো। আর হ্যাঁ, ওই মন্দিরে গিয়ে একবার দেখে আয় পুজোর আয়োজন সব শেষ হলো কিনা। বিকেল হতে না হতেই তো আবার ঠাকুর মশাই এসে পড়বেন। আর কিচ্ছু ভাবতে হবে না, নতুন বৌদুমণি একাই সমস্ত আয়োজন করে নিয়েছে, তোমাদের কিচ্ছুতে হাত লাগাতে হবে না। সন্ধেবেলা ঠাকুরমশাই এলে তোমরা সবাই মিলে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে, ব্যাস। সত্যি মেয়েটা এত কষ্ট করে ভক্তি ভরে পুজোর আয়োজন করলো, অথচ সেই কিনা বাড়ির পুজোয় থাকতে পারবে না, শিবের মাথায় জলটুকুও ঢালতে পারবে না। ঋদ্ধি আর বড় বৌমার কেমন বিচার বলো তো? না না না, এটা খুব অন্যায় হলো। কিয়ারা, are you ready? তাড়াতাড়ি আয়, we are getting late. Yes, Dada bhai, I'm ready. Give me 5 minutes. রাহুল, রাহুল আসছে। রাহুল, আজকে সন্ধ্যেবেলা there's an important meeting and I want you to be there. এই প্রজেক্টটা তুইও হ্যান্ডেল করবি। আদিকালী বাজারের যে পুরনো শিব মন্দিরটা আছে না, ঠিক সন্ধ্যে 6টায় চলে এসো। তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি তোমার বাড়ি পৌঁছে যাব। আজকে সন্ধ্যেবেলা মিটিং? Yeah, why? Any problem? অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা তো আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, আমার তোকে বলা উচিত ছিল, আমি কমপ্লিটলি ভুলে গেছি। মানে ওই মিস্টার সোনির সাথে আজকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটা শেষ করতে তো আমার একটু টাইম লাগবে। ও বাহ, ঠিক আছে, তুই দেখ, তুই মিটিং শেষ করে see if you can join. Sure, I'll try. Okay. দাদু ভাই, বলছিলাম যে আজকের দিনে আমরা সবাই বাড়িতে আছি, সবাই মিলে শিবের পুজো করছি, অথচ খড়ি বাড়িতে থাকবে না, পুজো করবে না। এটা কি ভালো হলো বলো তো? ঠাম্মি, আমি তো ছোট থেকে বাইরের মন্দিরেই পুজো দিয়েছি। ভগবান তো সব জায়গায় এক, পুজো হওয়াটা নিয়ে কথা। আপনি এটা নিয়ে আর ভাববেন না। না চাইলেও যে ভাবতেই হচ্ছে খড়িমা। এই ছেলেটা যদি বাড়িতে থাকতো তাহলে তোমার এই পুজো করা, উপোস করে থাকা সবটাই সার্থক হতো। তাছাড়া এবার তোমাদের সদ্য বিয়ে হয়েছে, দুজনে একসঙ্গে পুজো দেবার কথা, অথচ দেখো ঋদ্ধি সেই জেদ করে কাজে বেরিয়ে যাচ্ছে। ওনার পুজো সার্থক হোক এটাই তো আমি চাই না ঠাম্মি। তোমায় তো বললাম ঠাম্মি, আজ আমার অনেকগুলো মিটিংস আছে, অনেকগুলো কাজ আছে। আই ক্যানট স্টে, বাড়িতে আমি থাকতে পারবো না, আই জাস্ট ক্যানট। আর তাছাড়া ছোটবেলা থেকে তোমরাই আমার জন্য প্রার্থনা করে এসেছো, আমার ভালো চেয়ে এসেছো। অন্য কাউকে আমার ভালো চাইতে হবে না, স্পেশালি খড়িকে তো নয়।